আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমড়ার আচার। কিভাবে বাড়িতে এই সহজ উপায়ে মজাদার আমড়ার আচার বানানো যায় চলুন দেখে নিই। এখানে আমি কয়েক টুকরা আমড়া নিয়ে নিয়েছি। এরপর আমড়াগুলো আমি ভালোমতো ছিলে কষ সারানোর জন্য পানি দিয়ে ধুয়ে নেব। ভালোমতো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর 2 চা চামচের মতো হলুদ গুঁড়া ও 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে নেব। এখানে আমি 1 কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তো এখানে মশলাগুলো দিয়ে ভালোমতো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া শেষে এখানে আমি ছুরি দিয়ে হালকা একটু কেটে নিচ্ছি যাতে করে ভেতরটা খুব ভালোমতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি ফ্রাই প্যানে 2 কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে কিছু রসুন কুচি ও মরিচ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সবগুলো মাখানো আমড়া ভালোমতো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিঠাইও ইউজ করতে পারেন। চিনিটা হালকা গলে যাওয়ার জন্য ওয়েট করতে হবে। চিনি হালকা গলে যাওয়ার পর এখানে আমি 1 কাপের মতো তেঁতুলের কাল্প নিয়ে দিচ্ছি। এখন ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটু 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ও সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে ভালোমতো সিদ্ধ হয়ে যায়। এরপর এখানে আমি 2 চা চামচের মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি ও 1 কাপের মতো আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি আর সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি যাতে করে স্বাদটা একদম ব্যালেন্স আসে। এরপর আমি ভালোমতো মাখিয়ে নেওয়ার পর গরম গরম হয়ে গিয়েছে আমার আমড়ার আচার। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। খেতে খুব মজা হয়েছিল, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।